তাকওয়ার সাথে ইলমের একটা গভীর সম্পর্ক আছে। সেই সম্পর্কটা কেমন? কোরআনে বলা হয়েছে, ওয়াত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, তিনি তোমাদেরকে ইলম দান করবেন। এই কারণে ওলামায়ে কেরাম বলেন, ইলম অর্জন করার জন্য তাকওয়া হচ্ছে পূর্ব শর্ত। যিনি যত বেশি তাকওয়া অবলম্বন করবেন, অর্থাৎ আল্লাহ তাআলাকে ভয় করবেন, তার বিধিনিষেধ মেনে চলবেন, শরীয়ত মেনে চলবেন, তার ইলমের পরিমাণ তত বেশি হবে। ফলে কেউ যদি চায় সে ইলমের সর্বোচ্চ শিখরে পৌঁছবে, তাহলে তাকে শুরুতে তাকওয়ার সর্বোচ্চ স্তরে পৌঁছতে হবে। তাকওয়ার সর্বস্তরে পৌঁছার মাধ্যমেই মূলত ইলমের সর্বোচ্চ স্তরে পৌঁছাটা সম্ভব হবে। এবং ইলমের বরকত যদি কেউ চায়, ইলমের সর্বোচ্চ স্তরে যদি পৌঁছতে চায়, তাকওয়া অবলম্বন করার কোনো বিকল্প নেই।